ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইডার সঞ্জয়। আজকে আবার একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যে ভিডিওটা হবে সেটা হলো মানে আমার বউয়ের আজকে আমার বউয়ের আজকে জন্মদিন। তাই ও জানে না যে ওর আজকে জন্মদিন মনে আছে, বাট আজকে কিছু করব, কী করবো তোমরা সব দেখতে পাবে। বাট আমি তাও বলছি ঘরটা সাজাবো, একটু সারপ্রাইজ হবো, তাই এগুলো আমি করবো, নিজেও জানি না। তা আমি ভাবছি একটু করবো। তা চলো কী করতে থাকি, ভিডিওটা দেখতে থাকো, তাই বুঝতে পারবে কী করব। এবং আজকে এটা সারপ্রাইজ। তা চলো গাইজ ভিডিওটা শুরু করে। আমি বেলুন নিয়ে আসতে গেছিলাম, এই যে বেলুন। তা আমি ওখানে ভিডিও করতে পারিনি, সরি বলে নিলাম তোমাদেরকে। কেন ভিডিও করতে পারিনি, ওখানে আমি একটু ব্যস্ত ছিলাম, ভুলে গেছিলাম ভিডিও করতে। ঠিক আছে, তা চলো মনে আছে এখন। তা এটা বেলুনগুলো ফোলাই। তা চলো ঘরটাকে কেমন সাজাই সেটা তোমরা দেখো, এবং কেমন লাগলে একটু লাইক করে দিও। তা চলো বেলুনগুলো সাজাতে থাকি। তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরো কমপ্লিট করে নিয়েছি নিজে একা থেকেই। সত্যি আমি একাই করেছি, আমার ঘরে কেউ নেই, আমি একাই করেছি। তা আমি দেখাবো যে তোমাদের কত সুন্দর আমি করেছি বা করতে পেরেছি কিনা। তা তোমরা আমাকে আমার থেকেও আমার ওয়াইফকে সারপ্রাইজ দেবো। তা এখনও কিছু দেওয়া হয়নি, এখন আমি কিনতে যাবো। তা আমি কিনতে গেলে নিশ্চয়ই এবার ভিডিও করবো। তা আগে দেখিয়ে নিই তোমাদেরকে আমি কত সুন্দর সাজিয়েছি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তা চলো। হ্যাঁ, সেলুনে যাবো, তো চুল কাটবো, তারপরে তোমার কেক নিয়ে আসবো, অনেক কিছু এখন বাকি আছে। তো চলো বেশি কিছু বলবো না। তা আগে একটু বাইরে যাই, সেলুনে যাই, চুলমুল কাটি, কেকটা নিয়ে আসি, কেকটা নিয়ে আসবো, এখন তোমাদের দেখাবো। তবে চলো, তাহলে বেশি কিছু বলা যাবে না, অনেক লেট হয়ে গেছে আমার। তাই চলো গাইস। তা ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ আমি ময়দা এখন মাখছি। তো আমি একাই ছিলাম, তার জন্য ময়দাটা মেখে ফেলেছি। তাই একটু হেল্প করলাম আমার ওয়াইফকে, না হেল্প করলে তো হবে না। তাই ও এসে একটুখানি বসে বিশ্রাম করে তারপরে রান্নাটা করতে হয়, তার জন্য আমি করলাম, একটু হেল্প করে দিলাম ওর হাতে হাতে। তাই এটাই আমার সারপ্রাইজ ছিল। এখনও একটু বাকি আছে, কেকটা আনেনি, কেকটা আনবো। এবং তারপরে চুলটা এখনও কাটেনি, দেখো চুল কাটতে হবে এখনই। তো আসবে 6:30 বেজে বললো। তো আমি কেমন লাগে সেটা দেখে নাও, ভিডিওটা কেমন লাগবে কমেন্ট করে জানাবে বললাম। ঠিক আছে, এখনও শেষ হয়নি, তাও বললাম কেমন লাগে তা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো আমি এখন সেলুনে চলে এসেছি। তা চারপাশে দেখাচ্ছিলাম তোমাদেরকে কেমন লাগছে। তাই একটু দেখে নিলাম, কেউ নেই, এখন বসে আছি আমি এখনও। আর এই যে আমার চুলটা কাটা হয়ে গেছে, কেমন লাগছে তোমরা বলো ফ্রেন্ডস। তোমার মামনি এখন আসছে, তা আসলেই আমি ভিডিওটা করব, দেখতেই পাবো। আসো, চলে এসছে মনে হয়, চলে এসছে এখনই, একটু ওয়েট করতে হবে তোমাদেরকে। ঢোকো ঢোকো ঢোকো। এটা রেখে দাও, ওখানে রেখে দাও, ওখানে রেখে দাও ওগুলো। কেমন মুখটা এ না, এ মাপি লিখেছে। নষ্ট করতে না। তো আমি কী করবো একা একা, তাই একটুকুন ভালো একটু ন্যাকামো করি। বাট তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো কী করছে এরা। এই আমার বউ একা একা মেকআপ করে নিল, পাশের বাড়ি বোনটাকে এসেও মেকআপ করাচ্ছে। আমি আবার বললাম কী করছি সেসব বেকার জিনিস। তারপর আবার কী করবো, দেখলো ওইদিকে আবার রান্না করছেও না। তা ভাবলাম ওদিকে ওরা বলছে ভিডিও দেখাইও না, তাই ভিডিও দেখায়নি। এদিকে আবার কেকের দিকে চলে এসেছি। এই যে আমি ব্ল্যাক ফরেস্টটা দিয়েছি, আর পাশে ওটা হলো ওর মাসিরা দিয়েছে। তো গাইস আমি এতটাই এক্সাইটেড হয়ে গেছিলাম, আমি আনএক্সপেক্টেড, আমি বুঝতেই পারিনি যে এতভাবে এরকম সুন্দরভাবে তোমাদের দাদাভাই সারপ্রাইজটা দেবে। আর এই যে একটা বনু,
নিচে থাকে আমাদের, ও এরকম পুরো আমাকে ভূত বানিয়ে দিয়েছে। আর এই তোমরাই বলো এই ঠান্ডার মধ্যে যদি এরকম করে, এবার আমি তো রাতেরবেলা তো স্নান করতে পারবোই না, আমি ভাবছি যে সকালে উঠেই করব, কারণ আমি যদি রাতে স্নান করি পুরো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। ওই দেখো না ওই কী করছে, আর লাস্টে তো পুরো কেক মাখামাখি অবস্থা হয়ে গেছে, সবাইকে পুরো মাখিয়ে ভূত বানিয়ে দিয়েছে। দেখো আমার মাথার চুলটা, এবার তোমরাই বলো এত বড় চুলের মধ্যে যদি এরকম অবস্থা করে, এবার শুকাতেও তো একটা টাইম লাগে। এই দেখো মুখের মধ্যে মাখাতে আসছে, কি বলবো বলো। এবার তাও কিছু বলতে পারলাম না, একটা দিন তাও হাতটা নামিয়ে দিচ্ছে করছে। আর এই যে তোমাদের দাদাভাই তুই খা করে আমার মুখের মধ্যে, নিজে দিল না, খেয়ে নিল। এবার যখন সবাই বলছে ওকে একটু খাওয়া, একটা কাকিমা, এটা একটা দিদি, সবাইকেই খাওয়ালাম। ওই দিদি আগে আমাকে খাওয়ালো, তারপরে খেলো। আর পাশে একটা ছোট্ট বোন আছে, বোনটা তো এই সবাইকে এখন কেক ঠেক কাটিয়ে এখন খাইয়ে ঠাইয়ে দিচ্ছি। এই যে বোনটাকে দেখো না, পুরো চোখে চশমায় ফশমায় পুরো মাখিয়ে পুরো ভূত করে দিয়েছিলাম। তারপর লাস্টে কী করবো, এবার এই অল্প করে ওদেরকে দিলাম, ছোট ছোট, অনেক ছোটোই। এই যে কাকিমা চলে যাচ্ছে, আমি গিয়ে পুরো কাকিমার মুখের মধ্যে পুরো দিয়ে দিয়েছি। আর এই যে এবার এই দিদি আসছে, এই দিদিকে পুরো একেবারে ভূত বানিয়ে দেবো। দেখো না, দিদি বুঝতেই পারিনি যে আমি দিচ্ছি, ওই বাচ্চাগুলোকে দিচ্ছে, এই যে দিয়ে দিয়েছি। দিদি পুরো আমরা মানে মনে হচ্ছিল না যে এটা মানে বার্থডে না হোলি, পুরো কেকের ক্রিম দিয়ে পুরো মাখামাখি। আর এদিকে আমার বোন আমার মুখে কেক দেবে বলে পুরো করবো। দেখো না তোমাদের দাদাভাই অলরেডি দিয়ে দিয়েছে, ভিডিওটা করা হয়নি। দেখো না ও দেবে কি করবে, লাস্টে আমি কিছু বললাম না, একটা দিন ঠিক আছে দিক। তাও আমি একটু না করছিলাম, কারণ আমার একটু ঠান্ডা লেগেছিল। এবার স্নান করলে আমার হেভি প্রবলেম হয়ে যায়, দেখো পুরো ভূতের মতো। গাইস আগে থেকেই সরি চেয়ে নিলাম, কারণ কি মানে খাওয়ানোর সময় ভিডিও করতে পারিনি, তা সরি চেয়ে নিচ্ছি। বাট আমার বউ এখন এখানে বললে একটু রিলস করে দাও, তাই একটু রিলস করে দিচ্ছিলাম। তা আজকের ভিডিওটা এইটুখানি, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমরাও খুব ভালো থাকবো। তা এতক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।